আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমরা এস্তোনিয়ার তাল্লিন শহর ঘুরতে এসেছি এবং এটি আমাদের প্রথম দিন। ইতিমধ্যেই আমরা 5টি অ্যাট্রাকশন ঘুরেছি। এবার যাচ্ছি 6ষ্ঠ অ্যাট্রাকশনের দিকে, যার নাম হচ্ছে এসটি মেরি মিউজিয়াম। সেখানে যাওয়ার মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা প্রথমবারের মতো লাইভ সাবমেরিন দেখব। আমরা সবাই অনেক এক্সাইটেড এবং সেইখানে বিভিন্ন অংশ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলুন দেখে নেই সেখানে কী কী রয়েছে। তো দেখতে পাচ্ছেন আমরা অলরেডি মিউজিয়ামে প্রবেশ করেছি। অনেক আলোকিত মিউজিয়াম, অনেক ধরনের লাইটিং এখানে রয়েছে। তো এখানে বাপ্পি ভাইয়ের মেইন উদ্দেশ্য আসলে এখানে আসা, যে তিনি সাবমেরিনটি দেখতে যাচ্ছেন। তো চলুন আমরা সাবমেরিনের দিকে আগাই। সাবমেরিন ভিতরে ঢুকতে হবে, যা দেরি করে না কেন? তো দেখতে পাচ্ছেন আমরা ধীরে ধীরে সাবমেরিনের দিকে আগাচ্ছি এবং সাবমেরিনটি বাইরের দিক থেকে দেখতে অনেক বড়, হোপফুলি ভিতরের দিকেও অনেক বড় হবে, কোনো সন্দেহ নেই। এবং এই সাবমেরিন, আমি যেমনটা বলেছি যে আমরা যেহেতু সবাই এক্সাইটেড, প্রথমবারের মতো দেখছি অনেস্টলি স্পিকিং। এর আগে সাবমেরিন শব্দটা অনেকবার শুনেছি, অনেক মুভিতে দেখেছি, বাট প্রথমবারের মতো আসলে ঢুকবো। সো দেখতেই পাচ্ছেন এখানে সাবমেরিনের বাইরের দিকটা সাদা এবং অবশ্যই এখানে হাঁটতেছিলাম বাইরের দিকে অনেকক্ষণ আমি আসলে, যদি এন্ট্রেন্সটা পিছনের দিকে ছিল, প্রথমে আমি দেখতে চাচ্ছিলাম যে আসলে কতটুকু বড়, বাহির দিকে থেকে দেখতে চাচ্ছিলাম। তো বাপ্পি ভাই আসলে তর্স হইতেছে না, উনি ওয়েট করতেছে ভিতরে ঢুকবে। সাবমেরিনের যে ভিতরে ঢুকার রাস্তাটা আসলে অনেক ছোট, যেটা আপনারা অবশ্যই খুব শীঘ্রই দেখতে পাবেন। এবং যেটা বলবো, যদি এই মিউজিয়ামে আসেন, এই সাবমেরিনটা ভিজিট করতে অবশ্যই বলবেন না। এটার মেইন অ্যাট্রাকশন আমি বলবো আমাদের জন্য, অ্যাডাল্টের জন্য এটা। যদিও ছোটো বাচ্চাদের জন্য এখানে আরও অনেকগুলো হয়তো বা বিষয় রয়েছে বা অনেকগুলো জিনিস রয়েছে, তারা দেখতে পাবে। তো দেখতে পাচ্ছেন বাপ্পি ভাই ঢুকতেছেন ওনার ব্যাগ নিয়ে, আমার কাঁধেও ব্যাগ, এবং আমি ভাবতেছিলাম আমার ক্যামেরা নিয়ে আসলে কিভাবে ঢুকবো। তো চলুন আমি কথা না বলে সেখানে ভিতরে যাই এবং আপনাদের দেখানোর চেষ্টা করি। খুবই সাবধানে নামার চেষ্টা করছি, আসলে এটা অনেক ছোট একটা রাস্তা ভিতরে ঢোকার জন্য। তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি ভিতরে চলে আসলাম। এখানে আশেপাশে বসার আসলে অনেক জায়গা রয়েছে এবং এগুলো বেড মূলত, দেখতে পাচ্ছেন এখানে চেইনের সাহায্যে যেগুলো রয়েছে, এখানে মূলত আসলে তারা ম্যাট্রেস রেখে হয়তোবা শোয়ার জন্য যারা থাকেন সাবমেরিনের মধ্যে। খুবই ছোট। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো রয়েছে, অবশ্যই অনেকগুলো বেডের ব্যবস্থা রয়েছে, আলো, যথেষ্ট আলো রয়েছে। এবং কি পরিমাণ যে এখানে মেকানিক্যাল বিষয় রয়েছে বা টেকনিক্যাল বিষয়, সেটা আসলে ভিতরে না গেলে বোঝা যাবে না। এত এখানে সরঞ্জামাদি দেখতে পাচ্ছেন, ওয়াও, এক্সেলেন্ট বলতে হবে। তো চলুন আরেকটু ভিতরে যাই। ওয়ান টু জেড। দেখতে পাচ্ছেন আমরা ঢুকতেছি আর একটু ভিতরে সাবমেরিনের। এইখানে প্রায় 3 থেকে 4টি রুম রয়েছে, যদি বলবো 3 থেকে 4টি অংশ রয়েছে। তো এইখানে যে অংশ, সেখানে আসলে মূলত বসার জায়গা দেখতে পাচ্ছি। এবং এইখানে বসার জায়গা অবশ্যই আমরা বসতে পারবো না, যেহেতু এখানে ওয়ার্নিং রয়েছে, টেবিল রয়েছে, বোঝা যাচ্ছে এখানে মিটিং সম্ভবত হয়ে থাকে ওনারা মিটিং করে থাকেন যারা সাবমেরিনে থাকেন। অ্যান্ড দেন এই দেখতে পাচ্ছেন আমি এখানে শেয়ার করছি ভিতরের অংশগুলো। আমি এখানে ডিজিআই অসমোর যেটা রয়েছে সেটা ব্যবহার করছি এখানে। অ্যান্ড দেন স্টেবিলাইজারের জন্য, আসলে মূলত ভিডিও স্টেবিলাইজ করার জন্য। তার আগে হাত দিয়ে আসলে মূলত শুটিং করতাম, যেটা অনেক সময় প্রবলেম হতো। আমি আসলে প্রফেশনাল না, জাস্ট আপনাদের সাথে আমার ট্যুরগুলো শেয়ার করার চেষ্টা করি। এখানে রান্নাবান্নার ব্যবস্থা রয়েছে, দেখতে পাচ্ছেন রান্নাবান্নার পাতিলগুলো ইভেন রয়েছে। অ্যান্ড দেন আমরা আরেকটু ভিতরের দিকে যাচ্ছি, যেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটা মূলত ইঞ্জিন রুম হবে মোস্ট প্রবাবলি। আসলে আমাদের তেমন মেকানিক্যাল বা টেকনিক্যাল আইডিয়া নেই, সো এখানে আপনাদের বলতে পারবো না যে এখানে কী কী রয়েছে। আমি একেবারে শেষ মাথায় যাওয়ার চেষ্টা করছি। বোঝাই যাচ্ছে এখানে মূলত ইঞ্জিন, অনেক ধরনের ইঞ্জিন রয়েছে এবং ভিতরের দিকে দেখতে পাচ্ছি অনেকগুলো বসার জায়গা রয়েছে। তো এক্স্যাক্টলি সেই জায়গায়, এটা হচ্ছে লাস্ট এইখানের অংশ এই সাবমেরিনের। এবং এটার মধ্যেই কী কী, এখানেও ঘুমানোর ব্যবস্থা রয়েছে, দেখতে পাচ্ছেন অনেকগুলো ম্যাট্রেস এখানে ইউজ করা যাবে। এখানে বেডের ব্যবস্থা রয়েছে। উপরের দিকে এই দিক থেকেও এক্সিটের মোস্ট প্রবাবলি, বা এখানে বাতাস ঢোকার ব্যবস্থা রয়েছে, মোস্ট প্রবাবলি এক্সিটের কোনো ব্যবস্থা দেখতে পাচ্ছি না এখানে, বা আলোর একটা ব্যবস্থা রয়েছে বলতে গেলে, এখানে বলতে হবে। অ্যান্ড দেন এইখানে নিচের দিকে কি সেটা আসলে বুঝতে পারিনি। সো অ্যান্ড দেন এখানে ফাইনালি দেখতে পাচ্ছেন টয়লেট রয়েছে। আমরা সম্ভবত 2 থেকে 3টি টয়লেট দেখেছি সাবমেরিনে এরকম। তো এই ছিল আসলে এখান থেকে শেয়ার করার। হোপফুলি আপনারা এই জার্নিটা এনজয় করেছেন। হুম, ডান 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 ডান। এবার এবার পোর্ট্রেট করেন, এবার পোর্ট্রেট করেন।
আসতে পারবেন? সাবধান সাবধান, মাথা লাগবে। হ্যাঁ, ব্যাগ লাগবে এবার, আরো নিচে। আমাদের প্লেয়ার সব পারে নাই